শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাকসু নির্বাচন প্রশ্নে বাংলাদেশে রাজনীতিতে দেশব্যাপী তারেক জিয়ার বিরুদ্ধে ছাত্র জনতা ফুঁসে উঠছে। তারেক জিয়ার বিরুদ্ধে রাজনীতিতে তোলপাড়, সবার সন্দেহের তীর তারেক জিয়ার বিরুদ্ধে। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হচ্ছে, তারেক জিয়াকে সিলেটে ঢুকতে বাধা দেওয়া হলেও আমি অবাক হব না। এমনকি এর লং টার্ম আফটার ম্যাথ হিসেবে তারেক জিয়াকে আবার ব্যর্থ নেতা তারেক জিয়াকে, ষড়যন্ত্রকারী তারেক জিয়াকে, গণতন্ত্রের শত্রু তারেক জিয়াকে, নির্বাচন ঠেকানোর কারিগর তারেক জিয়াকে আবার লন্ডনে ফিরে যেতে হতে পারে। তিনি নিজেই এমন ফাঁদে পড়বেন যে দেশে থাকতে পারবেন না, লন্ডনে যেতে হবে। দর্শক দেখেন, সাকসু নির্বাচন স্থগিত হয়েছে, এটা যে পুরোপুরি তারেক রহমান তার শরীরের, মনের, রাজনীতির, পৃথিবীর সমস্ত শক্তি একত্র করে সাকসু নির্বাচন স্থগিত করিয়েছেন, এটা রাজনীতিতে কায়েম হয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সবাই এটা বিশ্বাস করে, লা শাক্কাফি লা রাইবাফি, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। বিয়ন্ড রিজনেবল ডাউট তারেক জিয়া তার সর্বশক্তি প্রয়োগ করে সাকসু নির্বাচন ঠেকিয়েছেন। তারেক জিয়াকে আমি কেন ব্যর্থ নেতা বললাম? লন্ডনে বসে 17 বছর কি হয়েছে তো জানেন না, জানলে তো আর বলতেন না যে জামাত শিবির গুপ্ত রাজনীতি করে, বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি। অথচ সবচেয়ে বড় গুপ্তদের দল হচ্ছে বিএনপি। তারেক জিয়া নিজেই গুপ্ত নেতা ছিলেন। এমন গুপ্তের গুপ্ত বাংলাদেশ থেকে পালিয়েছে মুসলেখা দিয়ে, এবং নেতারাও গুপ্ত ছিলেন। এ বিষয়ে অনেক উদাহরণ দিয়েছি। তারেক রহমান লন্ডনে বসে যে মেকানিজম করেছিলেন, তাতে তার মেকানিজম ছিল ছাত্র সংসদ নির্বাচন ঠেকাও, স্থানীয় সরকার নির্বাচন ঠেকাও। স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে পেরেছে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে পারেনি, যার ফলে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল গোহারা হেরেছে। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছে, ঠেকিয়েছে, কিন্তু বেশি দিন ঠেকাতে পারেনি। এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং তারেক জিয়ার যে প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, সব মাঠে মারা গেছে। এখন দেখছেন যে জাতীয় নির্বাচন আগে মান সম্মান থাকবে না। তারেক জিয়া সিলেট যাওয়ার আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্রদল হারলে তারেক জিয়ার সিলেট সফর ব্যর্থ হবে, যাওয়ার কোনো মূল্য নাই। কারণ সিলেটের জনগণ তারেক জিয়ার প্রতি আকর্ষণ হারাবেন, যে এ আবার কে, এ তো ব্যর্থ নেতা, এর দল তো গোহারা হারে, এই সিলেট আসলে যাতে আমাদের কি, এটা দেখার কি আছে? যাবে না মানুষ, যে এর থিওরি এখন আর চলে না, এটা অচল নেতা। তো এরকম ফ্লপ হওয়ার ভয়ে তারেক রহমান ষড়যন্ত্র করে সাকসু নির্বাচন বন্ধ করে দিয়েছেন। কিন্তু ছাত্র জনতা জেগে উঠেছে, ছাত্র জনতা ফুঁসে উঠেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন, যে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, নির্বাচন বাতিলের কোনো খবর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, নির্বাচন হতে হবে। হ্যাঁ, নির্বাচন হতে হবে, নির্বাচন হবে। এই জন্য অনিবার্যভাবে শিবির বাধ্য হয়ে ছাত্রদলের মাধ্যমে তারেক রহমান যেভাবে মব করিয়েছেন নির্বাচন কমিশনের সামনে এবং আইনি মেকানিজম করেছেন, শিবির অনিবার্যভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আর শিবির কি এটা তো জানেন, শিবির হচ্ছে সেই সংগঠন যারা হাসিনার মসনদকে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। ফতেহ গণভবন কার থিওরি? শিবিরের বর্তমান সেক্রেটারি সিবগাতুল্লাহর থিওরি। ম্যাপ একে একে ফতেহ গণভবন, মানে গণভবন দখলের পরিকল্পনা করেছিলেন সিবগাতুল্লাহ সিবগা। অতএব এই শিবির, তারা যেহেতু কঠোর কর্মসূচিতে বাধ্য হবে, সেই কঠোর কর্মসূচির ফল যে কতটা মারাত্মক হতে পারে এটা পুরো জাতি টের পাবে। শিবিরের সাথে জামাতের সাথে ধনুভনু রাজনীতি শিবির দেখিয়ে দিবে, যার ফলে তারেক রহমান মানে আগামী নির্বাচন হয় কিনা সেটা সন্দেহ। বিএনপি নিজেরাই নির্বাচন চায় না, কিন্তু নির্বাচন না হলে তারেক রহমান দেশে থাকতে পারবেন না, কারণ চাঁদাবাজদের ধরা হবে, তখন তারেক রহমান নিজে রিস্ক ফিল করবেন, তিনি আবার চলে যাবেন। যার এরকম একটা বিপদে তারেক রহমান পড়তে পারেন, এটা তিনি নিজেই আগে থেকে ইমাজিন করেছিলেন। যার ফলে তারেক রহমানের বউ কিন্তু ব্রিটিশ নাগরিক, যাতে খুব সহজে সেখানে যেতে পারে। অ্যাসাইলাম জনিত জটিলতা, ভিসা জনিত জটিলতা, এগুলো যেন না হয়। বউ থাকলে খুব সহজেই সেখানে কিন্তু বাচ্চা নিয়ে যাওয়া যায়। যারা ইউরোপ আমেরিকায় গেছেন আমরা জানি এটা। তো দর্শক, এখানে আমরা খবরে যেটা দেখতে পাচ্ছি, যথাসময়ে সাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা, এবং শিক্ষার্থীরা রাজপথে নেমে গিয়েছে যতক্ষণ নির্বাচন না হয়
ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। শিক্ষার্থীরা সাথে সাথে সড়ক অবরোধ করেছে এবং ডাকসু বিপি সাদিক ক্যাম কঠিন বার্তা দিয়েছেন, যে বার্তার তাৎপর্য এটা আওয়ামী ফেসিবাদী আচরণ। তো আওয়ামী ফেসিবাদ দেখে শিবির এনসিবি আর কি আঙ্গুল চুষবে? সাদিক ক্যামের বক্তব্য থেকে স্পষ্ট, এবং যেটা শিবিরের সভাপতিও সংবাদ সম্মেলন করেছে, শিবিরের সাবেক সভাপতিও এই বিষয়ে বার্তা দিয়েছে, জাহিদুল ইসলাম সদ্য সাবেক। তো সবার কথার ফলাফল যেটা দাঁড়ায় যে সাকসু নির্বাচন নিয়ে তারেকের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, তারেকের বিরুদ্ধে পুরো বাংলাদেশ জেগে উঠতে পারে, দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে, এবং সে আন্দোলন সামাল দেওয়ার সক্ষমতা কোন সরকারে নেই। অতএব এখানে একটা বিষয় দেখেন, কতক্ষণ আর ঠেকিয়ে রাখবে? তারেক যেহেতু কত কিছুই ঠেকাতে চেয়েছে, কিন্তু কতক্ষণ ঠেকাতে পেরেছে? পারে নাই তো। অতএব ঠেকাতে পারবে না, বিপদ আসবে। সেই মুহূর্তে জাতীয় নির্বাচনে পরাজিত হবে, তখন এরকম নীলক্ষেতের ব্যালট ব্যালট বলে কান্নাকাটি করবেন, কিন্তু কিছু করার থাকবে না। সাদিক ক্যামের বার্তাটা দেখেন। সাদিক ক্যাম যেটা বলেছে, নির্বাচন কমিশন ঘেরাও, আদালতের দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা এবং আওয়ামী ফেসিবাদী চরিত্রের পুনর্মঞ্চায়ন। তাহলে আওয়ামী ফেসিবাদী আচরণ যারা করবে তাদের বিরুদ্ধে তো আর শিবির আঙ্গুল চুষবে না, অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে, কঠিন কর্মসূচি দেবে। এটাই হচ্ছে জাতীয় নির্বাচন না হওয়ার একটা আলামত। বিএনপি যে কিভাবে জাতীয় নির্বাচন বানচাল করে লন্ডনে পালাতে চায়, আবার লন্ডনে যার ধান্দা করছে, এটা তো আর রাতারাতি সরাসরি তো আর বলবে না যে ভাই আমরা জাতীয় নির্বাচন চাই না, আমরা হারবো। বিএনপির বুইরা বুইরা প্রার্থী ছোট ছোট বাচ্চাদের কাছে পরাজিত হবে, এটা তারা জানে। অলরেডি তো অর্ধেক পরাজিত হয়েছে। হাসনাত আব্দুল্লাহ আসনে বিএনপির এক বুইরা খাটাস দাঁড়াতেই পারছে না। হাসনাত তাকে শোয়াই দিছেন আগেই, ভোটের আগেই। অর্ধেক তো জামাত এনসিপি তো অর্ধেক জিতে গেছে অলরেডি, নির্বাচনের রেসে অর্ধেক এগিয়ে গেছে। সাদিক ক্যাম আরো বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করে একটি রাজনৈতিক দল নিজেদের ভবিষ্যৎ ফেসিবাদী চরিত্রে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সব রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আদালত এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে স্বচ্ছ নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হতে হবে, ব্যর্থ হলে তা ছাত্র সমাজ কোনোভাবে মেনে নেবে না। এর মানে এখানে একটা বিষয় দেখেন, শিবির যেটা বলছে এটা মেনে নেবেন, এর মানে শিবিরের আন্দোলন অনিবার্য হয়ে যাচ্ছে। এখন নির্বাচনী এই প্রক্রিয়ায় শিবিরের আন্দোলন এটা কে কিভাবে দমন করবে? এত বড় সংগঠন, এই মুহূর্তে ট্রেন্ডিং ক্ষমতাসীন সংগঠন, বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ক্ষমতায় আছে তারা আন্দোলন করবে, এটা কি সামাল দিতে পারবে? পারবে না। দেখেন, তারেক জিয়া তার বিএনপি পন্থী শিক্ষকদের মাধ্যমে পদত্যাগ করিয়েছে, তারা নির্বাচনের দায়িত্ব পালন করবে না। মির্জা ফখরুলকে নির্বাচন কমিশনে পাঠিয়েছে যে সাকসু যেন না হয়। এর ছাত্রদলকে মব করিয়েছে ছাত্রদলের মাধ্যমে, কোনো কিছুতে কাজ হয়নি। তারপরে আদালতে হস্তক্ষেপ করেছে। আদালতের বিরুদ্ধে একটা বিপ্লব অনিবার্য বাংলাদেশে। এখনো যে এই যে ইশরাককে মেয়র বানানোর কাণ্ড থেকে শুরু করে কত কিছু দেখেছি। আদালত যে স্বাধীন না, আদালত কিভাবে এই রায় দেয়? এখানে চেম্বার আদালতে গিয়েছেন কিনা আমি জানি না। এটা অশনি সংকেত যে তারেক জিয়া চাইলে আদালতকে ব্যবহার করে নির্বাচন বন্ধ করে দিতে পারেন। অতএব এইসব ষড়যন্ত্র বাংলার জনতা মানবে না। আমার মনে হয় তারেক জিয়া যা শুরু করেছেন তার ফল হচ্ছে তারেক জিয়া আবার লন্ডনে যেতে হবে।